আপনি মা বন্ধুর জন্য গল্প করে কিছু মাঝে মধ্যে আলোচনা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মেরাজের রজনীতে সর্বপ্রথম যখন জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামে চলে গেল। ওই জাহান্নামের পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবী পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি কেন মন খারাপ করে বসে আছেন জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলে, বাবা অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? রাসূল বলেন, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, দিনাজপুর জেলায় বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এই যুগের নারীদের ধারণ বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কন, দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, আপনার শরীরে ওড়না পর্যন্ত থাকে না। এইরকম মহিলা আছে না নাই? আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু হাতের মধ্যে নিয়ে এইরকম পেঁচাই 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 পেঁচে 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 একেবারে লম্বা করে চেপন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পিছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি স্বামীরা, উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। এ ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে একজন আল্লাহর ওলি রে, আমার ভাইরা আমার দিকে তাকানো, ওই একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে কিছু বলে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাইবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাধে মারবেন, এই ব্যাধের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকারক যদি হাতুড়তে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবেসে সোনা ময়না কলজে টিয়ে বাকি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা।
আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে বাবা আপনি তো বলেন দুই প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে ফাতেমারে মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে বাবা এই জন্য আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম আমি পর্দার বিধানটা মেনে চলবো আর স্বামীর খেদমতটা ভালোভাবে করব। এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রমজান মাসে রোজা রাখো, পর্দার বিধান মেনে চলো আর স্বামীর খেদমত করো, আমি তোমার জন্য সুসংবাদ দিতে চাই। আল্লাহ তাআলা বলেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করল। রাসূল ডাকতে বলে ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুমি তো জান্নাতের মধ্যে যাবে কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম জান্নাতে কে যাবে তুমি কি জানো? ফাতেমা ডাকতে বলে যেহেতু আমি জান্নাতি নারীদের সরদারনি আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। রাসূল বলেন আরে ফাতেমা না তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে কিন্তু তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে যাবে তার পরিচয় হলো একটা কাঠুরিয়ার বিবি যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা বলার পর ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন বাবা আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে তোমার আগে জামিলা কেন প্রথম জান্নাতে যাবে এটা যদি জানতে চাও আমাকে প্রশ্ন করার দরকার নাই। উমুক জঙ্গলের মধ্যে চলে যাও, উমুক জঙ্গলের ভেতরে উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি। উম্মে জামিলার বাড়িতে যেয়ে তদন্ত করে দেখো উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে পরের দিনে সকালবেলা ফাতেমা বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে যাইতে যাইতে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। ভেতর থেকে জামিলা ডাকতে বলে কে ডাকে? ফাতেমা ডাকতে বলে আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্য থেকে জামিলা অঝর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিলা তুমি কেন কান্না কর? জামিলা ডাকতে বলে বোন আমার ফাতেমা রে আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চায়? ফাতেমাকে। ফাতেমা এখন কোথায় দাঁড়িয়ে আছে? তার ঘরের দরজায়। ফাতেমা ডাকতে বলে বোন আমার জামিল আমাকে যদি সরাসরি একটা নজর দেখতে চাও তোমার তো কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলে বোন আমার ফাতেমা মনে কষ্ট নেবেন না, ঘরের দরজা খুললেই আপনাকে দেখতে পারবো কিন্তু আপনাকে দেখা করার মতো কোনো সুযোগ নাই। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, সকালবেলা বাড়ি থেকে বেরো হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটার পরে সন্ধ্যায় বাজারে বিক্রি করার পরে টাকা জোগাইয়া বাজার করে আমার স্বামী বাড়িতে সন্ধ্যায় বেরে তারপরে ঘরের দরজা খুলি। ও নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নেবেন না, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমার স্বামী যখন বাড়ির মধ্যে ফিরবে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব, অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহ থাকবে। স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি। এখন চিৎকার করে বলেন আমাদের বৌদিরা দেখা করে কি করে না? এ কথা কর না কে? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। কাদেরকে দোষ দেবেন? এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ লিপস্টিক হুজুর। তারা হলো আজারির কপি। ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে। গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নেই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড
যে ড্যাডি আমি ফেল করেছি, আর বসে থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ। ও ঘরের মধ্যে নিজেই বলতেছে, সামনে কিন্তু কোনো লোক নাই, নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার। এ যুবকেরা কথা বলো। আজকে তার বক্তব্য শুনে জাতীয় অবাক। এ থাকে কোথায়? কোনো মাহফিলেও যায় না, বক্তাও নয়, ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয়। সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি, আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এক লাঠি যে পিটেন দরকার। কে রে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক জায়েজ আছে? ও হলো হুজুর, আরো বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামী বই গিফট করেছি। কে রে বাটপার, তুই হুজুর মানুষ, তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে? বাদাম পাটে সোজা করা দরকার। আজকে সমস্ত হুজুরের জন্য হক্কানি আলেমদের দোষ হচ্ছে। এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে। আর একটা হুজুর 2-3 মাস আগে বক্তব্য দিল, একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগে না। এই সমস্ত বক্তা মানে তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে। এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই, ইকামতে দিনের কথা নেই, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই। এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাকা খায়। এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গণধোলাই করতে হবে। আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো, তোমাদের সেলুট দেই, কোরআন হাদিসের কথা বলো, আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ঈমান হারা করবা না। বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন, মোটিভেশনাল স্পিকার, সোলাইমান শকুন, আইমান সাদিক, সালমান মুক্তাদির, এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য নাই। সুতরাং বলবো, পারলে কোরআন হাদিসের কথা বলো, আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না। তাহলে জামিলা বলছে আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় আমার বড় কম, আমি কোন দিকে যাব কথাটা বুঝতে পারতেছি না। 2-3 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টার মধ্যে কি কথা বলবো, কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে আসতেছে না। তবে আগে আপনাদের মধ্যে আর 5টা মিনিট একটা মেসেজ দিতে চাই। এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি গেলাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে, অথচ জামিলের বাড়িতে চলে গেলাম, আমার সঙ্গে তিনি দেখা করলো না। মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাড়ি থেকে বেরো হবার পরে আবার যখন জামিলের বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে। এখন চিৎকার করে বলেন তো দেখি, হোসাইনের জেদ কম না বেশি? রাগ কম না বেশি? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। নবীজির পিঠের উপরে চড়ার পরে পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে দেওয়ার পরে লাগান বানানোর পরে নবীজির পিঠের উপরে চড়ার পরে ওই নবীজির আপনার মাথার পাগড়িটা বের করে মুখের মধ্যে ঢুকাইয়া লাগাম বানানোর পরে নবীজির পিঠে চড়ে বলতেছে, ঘোড়া চল ঘোড়া চল চল চল। এই কথা বলার পরে নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহকে সেজদায় দিতে চলে গেছি, আল্লাহ মনে হয় বড় রাগ করতে পারে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করার পরে ওই হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে যায়, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহ তাকবীর। তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমা হোসেনকে সঙ্গে করে নেওয়ার পর আস্তে করে চলে গেলেন জামিলার ঘরের দরজায়। জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে কি এই বাড়িতেই তুমি এসেছিলে? সুবহানাল্লাহ কোন? হোসাইন যখন এই কথা বলছে ভেতর থেকে শুনতে পারছে কে?
জামিলা জামিলা আবারও চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না করো? এমন সময় জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, তোমার সঙ্গে কথা বললো তোমার ছোট্ট সন্তান হোসাইন, তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তুমি যদি একা একা দেখা করতে চাও, ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু ভালোভাবে জেনে নাও, তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও, আজকের মতো ফেরত চলে যাও, আগামীকালকে কষ্ট করে তুমি আবারও চলে আসবে। তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারুর সঙ্গে দেখা করি। এই কথা বলার পরে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। হোসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। গতকালকে তুমি দেখা করতে চেয়েছো, তারপরও তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে তুমি এসেছো, তারপরও তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, হোসেন রে, সাবধান সাবধান, একবার তুমি যে কথা বলেছো, এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখ দিয়ে বলতে পারবা না। তার কারণ তোমার নানা বলেছে তোমার মায়ের আগে ওই উম্মে জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন ডাকতে বলে, মা পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে হোসাইন ফাতেমার হাতটা ধরার পরে টেনে টেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন। রসুলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, না না, তুমি নাকি বলেছো বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে। রসুল ডাকতে বলে, হোসেন রে, এমন কথা বলিস না রে বাবা, এমন কথা তুই বলিস না রে ভাই। এই কথা বলার পরে হোসেন ডাকতে বলে, না না, তুমি কেন বলেছো তোমার মায়ের আগে ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে, কেন বলেছো? এমন সময় রসুল ডাকতে বলে, হোসেন রে, তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, বাবা তাহলে কেন জামিলা প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি। রসুল ডাকতে বলে, ফাতেমা এটা যদি জানতে সব 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? ফাতেমা জানতে চাই, হোসাইনও জানতে চাই, ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? সেদিন ফোন করে কয়েকটা ছবি নাও। সত্যি সত্যি কি আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক, আপনাদের ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। ওঠান, হাত উঠান দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সে নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু মুষ্টি করেন, যে হ্যাঁ একটু গলা কাকা দেন দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। এই ছেলে মঞ্চ থেকে ছবি নাও, ফোন নিয়ে আসো। আপনাদেরকে রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আমি শুনেছি আপনাদের এই মাহফিলটা 15 দিন 20 দিন আগে হওয়ার কথা ছিল, মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল, কথা কি ঠিক? উনি আসে নাই, মাহফিল হয় নাই। কেন হয় নাই আপনারাই ভালো জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু আজকে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি যারা রয়েছেন, তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে, আমার হাফেজ শাহিনুর আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল করো, আমরা সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না?